নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মুখ্য সচিব। দীর্ঘ বৈঠকের পরেও মিলল না সমাধান সূত্র। প্রায় 5 ঘন্টা পর নবান্ন থেকে বেরিয়ে যান আন্দোলনকারীরা। তারা জানান, স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি 2 দাবিতে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়। আরও বেশ কিছু বিষয়ে দাবি নিয়েও আলোচনা হয়। ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে, মুখ্য সচিবের সঙ্গে বেশ কিছু বিষয় অমিল হয় এবং বৈঠকের মিনিটসও দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। তাই যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ আন্দোলন চলবে। আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আমরা দেখলাম যে গতকালের মুখ্য সচিবের সঙ্গে আবারও বৈঠক করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে তাদের দাবি যে এখনো পর্যন্ত তারা কোনো মিনিটস পাননি মুখ্য সচিবের তরফ থেকে। সেক্ষেত্রে শুধুমাত্র মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। এবার যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে অনড় থাকবেন। এবার যেখানে তুমি রয়েছো এবং এখনো পর্যন্ত আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কি বলছেন তারা, কি দাবি তাদের এই মুহূর্তে? দেখো, গতকালকের যে বৈঠক, সেই গতকালকের বৈঠক প্রায় 5.5 ঘন্টা মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক সারেন। মূলত দুটি দাবিকে সামনে রেখে গতকালকের এই বৈঠকের আবেদন জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ইমেল মারফত, এবং পরবর্তীতে দেখা যায় যে 6টা 15-তে সময় দেওয়া হয় নবান্নের তরফ থেকে, এবং স্বাস্থ্য ভবনের সামনে যেসব জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, আন্দোলন করছিলেন, সেই জুনিয়র চিকিৎসকরা প্রায় 6:30 নাগাদ তারা পৌঁছন নবান্নে, এবং সেখানে গিয়ে তারা বেশ খানিকটা সময় অপেক্ষা করেন এবং তারপরে পুনরায় তারা আবার বৈঠকে বসেন মুখ্য সচিবের সঙ্গে। যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে, সেই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যে বিষয়গুলো উঠে এসেছিল, যে এই যে গোটা পরিস্থিতিতে তারা যে পূর্ববর্তী সময়ে 5 দফা যে দাবি জানিয়েছিল, তার ভিতরে 4 এবং 5 নম্বর পয়েন্ট, সেই 4 এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে তারা মূলত আলোচনায় বসেছিলেন। এবং তার ভিতরে নবতম সংযোজন কলেজের যে কলেজ সংসদ, সেই সংসদের নির্বাচন এবং শান্তিপূর্ণ সেই নির্বাচনের দাবি তুলেই কিন্তু মূলত এই যে আলোচনা, সেই আলোচনায় নতুন করে দাবি সংযোজন করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। প্রায় 5.5 ঘন্টা বৈঠক হলো মুখ্য সচিবের সঙ্গে, কিন্তু সেই বৈঠকে শেষেও কি সমাধান সূত্র বেরোলো? একদমই বেরোলো না। মধ্যরাতে যখন জুনিয়র চিকিৎসকরা নবান্ন থেকে বেরোচ্ছেন এবং এই বৈঠক শেষ করে যখন বেরোচ্ছেন, তারা বাইরে বেরিয়ে এসে তারা স্পষ্টত জানিয়ে দিলেন যে তারা সম্পূর্ণই হতাশ এই বৈঠকে। তার কারণ হিসেবে তারা বলছেন যে তাদের সঙ্গে তাদের যে আশ্বাস, তাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি মেনে তো নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো লিখিত যে তাদের কাছে কোনো লিখিত যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু তাদের কাছে নেই। অর্থাৎ পূর্ববর্তী মিটিং এ মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক হয়েছিল কালীঘাটে, সেই বৈঠকের দিন আমরা দেখেছিলাম যে মূলত মিনিটস লেখা হবে, লাইভ স্ট্রিমিং নয়, ভিডিও রেকর্ডিং নয়, কিন্তু মিনিটস লেখা হবে, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু মূলত তারা এই যে আলোচনা, সেই আলোচনা সেরেছিলেন। এবং সেই একই দাবি বা একই শর্তে তারা কিন্তু মূলত গতকালকে মুখ্য সচিবের সঙ্গেও বৈঠকে বসেছিলেন, এবং সেই শর্তটি ছিল মিনিটস লেখা। বৈঠকের গোটা যে কার্যবিবরণী, সেই কার্যবিবরণী লেখা হবে এবং দুপক্ষকেই সেই কার্যবিবরণী দেওয়া হবে। যদিও জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন যে গতকালকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কোন রকম যে মিনিটসের যে কপি, সেই কপি তারা এখনো পর্যন্ত হাতে পাননি। ফলত এই গোটা বৈঠকে যাবতীয় যে তাদের যে দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি মেনে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু কোন রকম লিখিত আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা যথেষ্ট হতাশ, এবং তারা আন্দোলন যে চালিয়ে যাবেন সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট করা হয়েছে। তুমি জানো, ইতিপূর্বেই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেরেছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, সেই বৈঠকের শেষেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে, যে বর্তমানে যে রাজ্যের যে বিভিন্ন অংশে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেখানে প্রচুর মানুষ এই মুহূর্তে দুর্গত অবস্থায় রয়েছেন, বন্যা পরিস্থিতির সম্মুখীন করছেন তারা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে জুনিয়র চিকিৎসকদের গুরুত্ব এই মুহূর্তে রাজ্যে অনেকটাই বেড়েছে, ফলত এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরুক, সেই আবেদনে কিন্তু বারংবার জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কিন্তু সর্বোপরি এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কাজে ফিরতে এখনো নারাজ, কেননা তারা এখনো পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি প্রায় সবকটি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বিনীত গোয়েলের অপসারণ হয়েছে, ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তার অপসারণ হয়েছে, তাকে নতুন পদ দেওয়া হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতা পুলিশের বিনীত গোয়েল, তাকে নতুন পদ দেওয়া হয়েছে। ফলত এমতো পরিস্থিতিতে দাঁড়িয়েও যে তাদের যে প্রত্যেকটি দাবি, সেই প্রত্যেকটি দাবি ধীরে ধীরে কিন্তু পূরণ করতে চলেছে রাজ্য সরকার। কিন্তু এমতো পরিস্থিতিতে দাঁড়িয়েও জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কাজে ফিরতে নারাজ। তার কারণ হচ্ছে তাদের যে মূল দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি ছিল 4 এবং 5 নম্বর পয়েন্ট, যেখানে নিরাপত্তা বিষয়ক কথা উঠে এসেছে, যেখানে যিনি
স্বাস্থ্য সচিব রয়েছেন তার অপসারণের কথা উঠে এসেছে, হ্যাঁ, যেগুলির এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো রকম কোনো নির্দেশনামা রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। মূলত সেই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু তারা গতকালকে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকেও যে খুব আশানুরূপ ফল হয়েছে বা একটা যে সমাধান সূত্র যে তা প্রত্যেকে নয়, আশা অর্থাৎ করছিলেন বলা সেই যায় সমাধান তাদের সূত্র কিন্তু বক্তব্য তারা শুধুমাত্র মৌলিক আশ্বাস পেয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কাছে কোনো মিনিট এখনো পর্যন্ত পৌঁছয়নি। শুধুমাত্র মৌখিক আশ্বাস যেহেতু তারা পেয়েছেন, সেক্ষেত্রে যতক্ষণ না দাবি পূরণ হবে ততক্ষণ তারা কর্মবিরতি এবং আন্দোলনে রত থাকবেন। ধন্যবাদ সচিন, নজর রাখতে থাকো, পরে আবারও ফিরবো।